নমস্কার, রকমারি রান্নাতে আপনাদের স্বাগত। আজকে আমি তৈরি করেছি কলকাতার একটি বিখ্যাত স্ট্রিট ফুড চিকেন কিমা ঘুগনি। সামান্য কটি ঘরোয়া উপকরণ দিয়েই এই ঘুগনিটি বানিয়ে ফেলা যায়। ঘুগনি বানাবার জন্য এখানে 300 গ্রাম মটর ওভারনাইট জলে ভিজিয়ে রেখে দিয়েছিলাম। মটরটাকে কমপক্ষে 7-8 ঘন্টা কিংবা ওভারনাইট জলে ভিজিয়ে রাখতে হবে। সবার প্রথমে ঘুগনির মটরটা সেদ্ধ করে নেব। তার জন্য গ্যাসে প্রেসার কুকার বসিয়ে এতে জলে ভেজানো মটরটা ঢেলে দিলাম। এতে আরও খানিকটা জল অ্যাড করে দিলাম আধা চামচ নুন ও আধা চামচ হলুদ। এবার প্রেসার কুকারের ঢাকনা বন্ধ করে গ্যাসের ফ্লেমটা হাই করে দিয়ে 5-6টা সিটি দিয়ে নেব। 5-6টা সিটি পড়ার পর প্রেসার কুকারটা ঠান্ডা হলে এর ঢাকনা খুলে নিয়েছি। মটরগুলো ঠিক এরকম করে সেদ্ধ করতে হবে। গোটা গোটা থাকবে, কিন্তু প্রেস করলে গলে যাবে। ঘুগনির গ্রেভি বানাবার জন্য এখানে নিয়েছি একটা বড় সাইজের রসুন, 3টে পেঁয়াজ, একখানা বড় সাইজের টমেটো, 1 ইঞ্চি পরিমাণ আদা আর 200 গ্রাম চিকেনটাকে এবারে ছোট ছোট টুকরো করে কেটে নেব। টমেটো পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, রসুনের কোয়াগুলো ছাড়িয়ে নিয়েছি আর আলুটাকে কেটে জলে ভিজিয়ে রেখে দিয়েছি। গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়ে দিলাম পর্যাপ্ত পরিমাণে সর্ষের তেল। তেলটা বেশ ভালোভাবে গরম করে নিতে হবে, এতে তেলের কাঁচা গন্ধটা চলে যাবে। তেলটা গরম হলে কড়াইতে দিয়ে দিলাম কুচনো পেঁয়াজ। গ্যাসের ফ্লেম হাই করে দিয়ে পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে যাওয়া অবধি বেশ কিছুটা সময় ভেজে নেব। তবে পেঁয়াজগুলো ভেজে একেবারে লাল করে ফেলবো না। পেঁয়াজে স্বচ্ছ একটা রং ধরে এলে বোঝা যাবে পেঁয়াজটা ভাজাটা ঠিকঠাক হয়ে গেছে। এখানে একটা প্লেটে নিয়েছি এলাচ, দারচিনি, লবঙ্গ, 3টে তেজপাতা, 2টো শুকনো লঙ্কা, আধা চামচ গোটা জিরে, আধা চামচ গোটা ধনে। এগুলো ড্রাই রোস্ট করে নেব। ভাজা মশলা বানাবার জন্য গ্যাসে কড়াই বসিয়ে এলাচ, দারচিনি সহ সমস্ত মশলা এতে ঢেলে দিলাম। গ্যাসের ফ্লেম স্লো করে দিয়ে স্লো হিটে মশলাটা কিছুক্ষণ নাড়াচাড়া করে গ্যাসটা বন্ধ করে দিলাম। কড়াইয়ের যে অল্প গরম রয়েছে তাতেই মশলাটা ভাজা হয়ে যাবে। হাই হিটে ভাজতে গেলে মশলাটা পুড়ে যেতে পারে, আর পুড়ে গেলে এতে একটা তিতকুটে স্বাদ চলে আসবে। এবারে ভাজা মশলাগুলো মিক্সির ছোট জারে নিয়ে নিলাম। এবার এগুলোর একটা মিহি পাউডার বানিয়ে নেব। এই ভাজা মশলাটা একটা বাটিতে ঢেলে রেখে ওই একই মিক্সি জারে আরও একটা মশলার পেস্ট বানিয়ে নেব। তার জন্য নিয়েছি আধা চামচ ধনে, 4-5টা গোটা গোলমরিচ আর 2টো শুকনো লঙ্কা। এতে 1 ইঞ্চি পরিমাণ আদা আর 1 মুঠো রসুন অ্যাড করে সামান্য একটু জল দিয়ে একটা মিহি পেস্ট বানিয়ে নেব। ওদিকে ভাজতে ভাজতে পেঁয়াজটাও বেশ স্বচ্ছ হয়ে এসছে। এবার এতে জলে ভিজিয়ে রাখা আলুগুলো অ্যাড করে দিলাম। গ্যাসের ফ্লেম হাই করে দিয়ে আলুটাকে পেঁয়াজের সঙ্গে কিছুক্ষণ কষিয়ে নেব। এতে আধা চামচ নুন অ্যাড করে দিলাম। আলুটাকে ঢাকা দিয়ে কিছুক্ষণ সেদ্ধ করে নেব। এরপরে অ্যাড করে দিলাম কেটে রাখা টমেটোটা। এবারে টমেটোর কাঁচা গন্ধ চলে যাওয়া অবধি আরও কিছুটা সময় ভেজে নিতে হবে। টমেটোটাকে ঢাকা দিয়ে কিছুক্ষণ সেদ্ধ করে নেব। আধা চামচ হলুদ অ্যাড করে দিলাম। আধা চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো অ্যাড করে দিয়ে মশলাটা কিছুক্ষণ কষিয়ে নেব। এরপরে মিক্সিতে আদা, রসুন ও ধনের যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেটা অ্যাড করে দিলাম। এবারে সমস্ত মশলা বেশ কিছুটা সময় ধরে কষিয়ে নেব। মিক্সি জার ধুয়ে সামান্য জল অ্যাড করে দিয়ে গ্যাসের ফ্লেমটা হাই করে দিলাম। 2-1 মিনিট হাই ফ্লেমে কষিয়ে নেবার পর গ্যাসের ফ্লেম স্লো করে দিয়ে ঢাকা দিয়ে মশলাটা কিছুক্ষণ কষিয়ে নেব। কিছুক্ষণ পর ঢাকনা খুলে নিয়েছি। মশলাতে সুন্দর একটা কালার চলে এসছে আর মশলার চারিদিকে তেলও সেপারেট হয়ে গেছে। এইভাবে মাঝে মাঝে ঢাকনা চাপা দিয়ে আবার ঢাকনা খুলে মশলাটা কষিয়ে নেবার পর অ্যাড করে দিলাম ছোট ছোট করে কেটে রাখা চিকেনের টুকরোগুলো। চিকেনটা অ্যাড করে দিয়ে গ্যাসের ফ্লেম হাই করে দিয়ে মশলার সঙ্গে চিকেনটা কিছুক্ষণ কষিয়ে নেব। কিছুক্ষণ হাই ফ্লেমে কষিয়ে নেবার পর গ্যাসের ফ্লেম স্লো করে দিয়ে ঢাকা দিয়ে চিকেনটাকে সেদ্ধ করে নেব। মশলার সঙ্গে চিকেনটা বেশ কিছুক্ষণ কষিয়ে নেবার পর চিকেনের ফ্যাট গলে গিয়ে বেশ কিছুটা তেল সেপারেট হয়ে গেছে। এবারে সেদ্ধ করা মটরটা এতে ঢেলে দিলাম। এবারে গ্যাসের ফ্লেমটা হাই করে দিতে হবে। হাই হিটে মটরটা বেশ কিছুক্ষণ মশলার সাথে ফুটিয়ে নেব। এতে অ্যাড করে দিলাম আধা চামচ নুন।
মটর সেদ্ধ করার সময়ও নুন অ্যাড করেছি, সে কথা মনে রেখে সাবধানে নুন অ্যাড করতে হবে। জিরে, ধনে, এলাচ, দারচিনি, লবঙ্গর যে ভাজা মশলাটা বানিয়ে রেখেছিলাম সেটা অ্যাড করে দিলাম। ভাজা মশলাটা ঘুগনিতে ভালোভাবে মিশিয়ে দিলাম। এই ভাজা মশলা অ্যাড করাতেই চিকেন কিমা ঘুগনির স্বাদ অনেকখানি বেড়ে যাবে। কয়েকটা চেরা কাঁচা লঙ্কা অ্যাড করে দিলাম, এতে কাঁচা লঙ্কার একটা সুন্দর ফ্লেভার হবে। যারা বেশি ঝাল খেতে পছন্দ করেন না তারা লঙ্কাগুলি সরিয়ে রাখতে পারবেন। তৈরি হয়ে গেল অতি সুস্বাদু চিকেন কিমা ঘুগনি। আমার এই রেসিপি যদি ভালো লাগে তবে ভিডিওটিতে লাইক করবেন, শেয়ার করবেন। ভবিষ্যতে আরও রেসিপির জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল।